ওয়েলকাম টু মাই চ্যানেল। প্যান্ডেলের ছবি কথা বলবো কি, কন্টিনিউ এত পরিমাণে বোম পড়ছে, পাশ থেকে আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছেন। যাই হোক, উদ্ঘাটন আমাদের আশেপাশে যেসব মানে ভালো ভালো প্যান্ডেলগুলো হয়, আর মানে কালী পুজোয় সাউথ কলকাতার মধ্যে যা যা পুজো হয় এখন সবই দেখাবো। এটা হচ্ছে রাজবল্লভী মাতা, এটা রক্তচামুণ্ডা মাতা, এটা শহীদ ক্ষুদিরামকে নিয়ে একটা স্টোরি করেছিল, শহীদ ক্ষুদিরামের জীবন কাহিনী, যে মৈনাক ক্লাব, খুব সুন্দর। এটা ছিল জোড়াকালী মা, জোড়াকালী মা সব থেকে 65 ফুটের মা কালী। আর তারপরে তার পাশেই ছিল মানে বড় মা। যারা বড় মাকে নৈহাটি গিয়ে দেখতে পারছেন না, তাদের জন্য বড় মা আমাদের এখানেই দেখা দিতে এসেছে। যাই হোক, এবার পরের এই যে চেতলা, এই সেই চেতলা অগ্রণী, যেটা প্রত্যেক বছর এখন একইভাবে আরতি করছে আর প্যান্ডেলে ভিড় বাড়াচ্ছে। যাই হোক, বা এমনি প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর প্রত্যেক বছর দুর্গাপুজোয় আছে 2 বছর ধরে প্রায় 2-3 ঘন্টা মানুষ লাইন দিয়ে দিয়ে ঠেলে ঠেলে এরকম একাকার অবস্থা। আর কালী পুজোয় তো পুরোই ফাঁকা থাকে। সময় মা দুর্গা তো থাকে না। যারা মনে করছে যে দেখবে, তাতে কালী পুজোয় আসতে পারে। আর যারা মনে করছে না আমাকে মা দুর্গাকেও দেখতে হবে, তাহলে অবশ্যই তারা দুর্গা পুজোতেও লাইন দিয়ে ভিজিট করে। বা যাই হোক, যেভাবে হোক ভিজিট করে। তা আমি কালী পুজোই দেখি এই প্যান্ডেলটা প্রত্যেক বছর। মা কালীকে মানে কালী রূপে আমার কাছে মা সর্বত্রই বলতে গেলে এক, মা দুর্গাও যেন কালী রূপে। যাই হোক, এবার পরের প্যান্ডেল আসে। ছোটা শুরু, পুরোনো রুটিন, পথ দেখা, 5 দিনের আনন্দ, 7 দিনের আশা। ও হেভি লিখেছে এটা। এখানে প্রতিটা লেখাই খুব সুন্দর। যেমন এটা, সবাই সময় ঘুরতে চায় অথচ সময় ধারায় হারিয়ে যায়। কি সুন্দর লেখাগুলো। যাই হোক, এবার ভিতরে আসে। সত্যি খুব অপূর্ব করেছে প্রত্যেকটা কাজে। আর এটার মধ্যে বাবা যদি আবারও নেক্সট দিন আমাদের এখানে কালী পুজো মানেই 5 দিনের একদম দুর্গা পুজোর মতনই আনন্দ। অরিজিনাল আছে সব, দারুণ করেছে দেখছি। টুকি। যাই হোক, এই যে প্যান্ডেলটায় ঢুকছি, এটা অনেকটা সেই দমদমের ভারত চক্র যেমন ঠাকুরটা করেছিল নিদ্রামগ্ন, ওরকম। এই যে আমার একটা যা আছে সবকে ধরিয়ে দিই, এটাই আমার কাজ। যাই হোক, চলো দেখাচ্ছি ঠাকুরটা। বাইকের কি ভিড়। এই যে আবার মিরর পেয়ে গেছি, মিরর সেলফি তো আমার ভীষণ পছন্দের। যাই হোক, দমদমে ভারত চক্রতে যাকে মানে মা দুর্গা রূপে রেখেছিলেন, এবার সেই নিদ্রামগ্ন অবস্থাতেই মা কালী রূপে বসে আছেন। কেমন লাগছে সবাই বলো। এবার এসেছি ভুলভুলাইয়া সেটে। এটা একবার হয়েছিল মানে কাঁচের দরজা টরজা দিয়ে, এইবারে না অন্য এক জায়গায়, মানে এটা হচ্ছে নর্থ কলকাতার দিকে, এটা আবার কাপড় দিয়ে ওরা করেছে ভুলভুলাইয়া সেট।
যাই হোক, দরজা খুঁজে পাওয়া এখানে ভীষণই মুশকিল টাইপ। আরে ওখানে গেলে হবে না, এখানে তুমি দেখতে হবে, এখানে এই তো এসো মনে হচ্ছে এইভাবে না, ওই তো এটাই আমি পেয়েছি। এগিয়ে যাবেন এবার এলাম কুন্ডু বাগান। আমি ভেবেছিলাম ইনি পুরো নকল, কিন্তু ইনি আসল। চলে এলাম হীরক রাজার দেশে। দেখুন এনাদের শো। ভাই রে আমি কত রঙ্গ দেখি দেখো ভালো জনে রইল ভাড়া ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দোষে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে। সত্যি রাজা বসে আমাদের বড্ড দুঃখ, কিছু কোনো কিছু বুঝতে পারছি না। ছেলে রাজা ছিল বল, ছেলে রাজা ছিল বল, জবর জবর কিং বল, এক দুই জবর জবর।